আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজ আমরা আলোচনা করব মুমিনের পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত এই সম্পর্কে। সুপ্রিয় শ্রোতা, আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন অনেক আদরের সাথে, অনেক ভালোবাসার সাথে, এবং মানুষের সৃষ্টি করে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন অনেক মখলুকের উপরে, এবং এমন সব নিয়ম কানুন, এমন সব বিধিবিধান তাদেরকে দিয়েছেন, এমন সব সম্মান তাদেরকে দিয়েছেন যে আল্লাহ তাআলার অন্য মাখলুক সেই সম্মানের আসনে অধিষ্ঠিত হতে পারেনি। যেমনটি সূরা বনী ইসরাঈলে ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম আলাল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলছেন যে আমি আদম সন্তানকে সম্মানিত করেছি এবং জলীয় স্থলে তাদের বাহনের ব্যবস্থা করেছি, এবং তাদেরকে আমি উত্তম জীবন উপকরণ দিয়েছি, এবং তাদের একের উপর অন্যকে আমি সম্মানিত করেছি। এবং এই সম্মানিত করার মধ্য দিয়ে পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে একটা আলাদা মর্যাদা দিলেন, যেই মর্যাদার ভিত্তিতে মানুষ তার বিবেক বুদ্ধি খাটিয়ে জীবন চলার পথে সুন্দর সুন্দর পথগুলো অতিক্রম করতে পারে, সমাজ ব্যবস্থাকে সুন্দর করতে পারে, তার আচার আচরণ চলাফেরার মধ্যে সে একটা শালীনতা তৈরি করতে পারে। এই জন্য মানুষের মধ্যে যে বিভেদ বিসংবাদ আছে, এগুলো আল্লাহ কোনোভাবেই পছন্দ করেন না, এবং এগুলোকে আল্লাহ তাআলা কখনো একটা মোমেনের কাজ হিসাবে অভিহিত করেন না। এই জন্য মোমেন কারা এবং মোমেনদের সাথে অন্যদের পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একজন মুমিন অন্য মুমিনের সাথে কেমন করবে সেই কথাগুলো বলতে গিয়ে আল্লাহ বলেন যে তারা একে অন্যের বন্ধু, এবং তাদের কাজটাই হলো তারা একজন অন্যজনকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। তার মানে তারা মানুষকে অন্যায় থেকে বিরত রাখা এবং ভালো কাজে পরামর্শ দেওয়া, এটা হলো একজন মুমিনের কাজ। সুতরাং যদি কেউ মুমিন হয় তাহলে সে কখনো অন্যায় কাজের দিকে তাকে ধাবিত করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্যতম তথা সূরা হুজুরাতের ১০ নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটি মুমিন পরস্পর ভাই। ওয়াসলিহু বাইনা আখাওয়াইকুম, বলছেন যদি মুমিনের মধ্যে যদি বিবাদ বিসংবাদে জড়িয়ে পড়ে তাহলে তোমরা তাদের মধ্যে ফয়সালা করে দাও। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, এবং তোমরা আল্লাহকে ভয় করো যাতে করে তোমরা রহমত পেতে পারো। এখন আমরা এখানেও পরস্পরের মধ্যে কীরকম ব্যবহার থাকতে হবে সেটা বলতে গিয়ে বলেছেন যে একজন মোমিন আরেকজন মোমিনকে সে যখন বিবাদে বিসংবাদে জড়িয়ে পড়ে, দুইজন মোমিনের মধ্যে যখন ঝগড়া হয়ে যায়, তখন অন্য মোমিনের কাজ হলো তাদের মধ্যে ঝগড়াকে মিটিয়ে দেওয়া এবং তাদের সাথে সুন্দর ফয়সালা করা। পবিত্র কোরআন কারীমের এই সূরা হুজুরাতের ৯ নম্বর আয়াতে কিন্তু আল্লাহ তাআলা আরেকটু ব্যাখ্যা বর্ণনা দিয়ে বলছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহ তাআলা বলছেন যদি মুমিনদের দুটো দলের মধ্যে যদি ঝগড়া বেঁধে দেয়, কোনো ডিপার্কেশন তৈরি হয়ে যায়, তাহলে তোমরা যে উভয়ের মধ্যে তোমরা মীমাংসা করে দিবে, এবং যদি তারা এই অবস্থার মধ্যে পড়ে যায় তাহলে তোমরা চাইবে যেন এই ঝগড়াটি একটু বৃদ্ধি না পায়। ফাইন বাকাত ইহদাহুমা আলাল উখরা, এক মুমিন আরেক মুমিনের প্রতি অন্যায়ভাবে সে যখন বিরুদ্ধাচরণ করে, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, এবং তুমি যে বাড়াবাড়ি করেছে তার বিরুদ্ধে যিনি ভিকটিম তার পক্ষ হয়ে তুমি তার সাথে লড়াই করো যতক্ষণ পর্যন্ত না সে আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। আল্লাহ বলছেন, ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যদি সে তার এই ঝগড়া মিটিয়ে দেয় এবং উভয়ে যদি মিলে আসে, তখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে এবং ইনসাফ করবে এবং ন্যায় নীতির মধ্য দিয়ে এটাকে মীমাংসা করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যারা ন্যায় নীতি অবলম্বন করেন তাদেরকে ভালোবাসেন। এই জন্য আমরা একটা জিনিস মনে রাখবো যে মুমিনের মধ্যে যেন এই সদ্ভাব বজায় থাকে, এবং কোনোভাবেই যেন তাদের উভয়ের মধ্যে ঝগড়াঝাটি বিবাদ মারামারি হানাহানি তৈরি না হয়, আমরা যেন সেই দিকে সোচ্চার থাকি। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করে দিয়েছেন, আমাদেরকে বলেছেন মুমিনরা যেন আমরা পরস্পরের মধ্যে আমরা ঐক্য স্থাপন করি এবং পরস্পর বিচ্ছিন্ন না হই। সেটাও বলতে গিয়ে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের সূরা আলে ইমরানের ১০৩ নম্বর আয়াতে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। তার মানে
তোমরা আল্লাহর রজ্জুকে ধরবে তথা আল্লাহর পথে তোমরা প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে এবং তোমরা পরস্পরের মধ্যে কখনো বিচ্ছিন্নতা ধারণ করবে না। এবং আল্লাহ তাআলা এটাও বলেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলছেন যে তোমরা তো একে অন্যের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত ছিলে, তাহলে তোমরা স্মরণ করো আল্লাহর সেই নেয়ামতগুলোর কথা তোমাদের প্রতি, যে আল্লাহ তাআলা তোমাদেরকে, তোমরা যখন একে অন্যের শত্রু ছিলে, তোমরা দুশ্মন ছিলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে একটা ভালোবাসা তৈরি করে দিয়েছেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই করুণার পরেই তোমরা কিন্তু একজন আরেকজনের ভাই হয়েছিলে। তোমরা তো এত কাছাকাছি গিয়েছিলে জাহান্নামের, যে ওখানে তোমরা পতিত হওয়ার পর্যায়ে গিয়েছিলে, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে সেখান থেকে রক্ষা করেছেন। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ বলেন যে আমি তোমাদের প্রতি করুণা করে তোমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে উদ্ধার করেছি। অতএব তোমরা পরস্পরের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির ভাব বজায় রেখো। এবং এই সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখার জন্য আমাদের সবচেয়ে বড় যে কাজটা করা দরকার সেটা হলো এই, যে আমরা যেন অন্যের প্রতি কুধারণা পোষণ না করি। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে এই বিষয়গুলো বিস্তারিত বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা পরস্পরের প্রতি তোমরা কুধারণা পোষণ করো না, কারণ কোনো ধারণা কিন্তু পাপ। আল্লাহ বলছেন, ফালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা একে অন্যের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করো না, এবং তোমরা অন্যের পিছনে কুৎসা রটনা করো না এবং গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমাদের কাউকে যদি বলা হয় যে তুমি তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করো, তুমি তো এটাকে অপছন্দ করবে। তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা যত নিকৃষ্ট কাজ, একজন ভাই আরেকজন মুসলমানের, একজন মুমিন আরেকজন মুমিনের সেইভাবে যদি সে পরস্পর বিচ্ছিন্ন হয়, তাহলে সেটাও কিন্তু গীবত করে, তাহলে সেটাও কিন্তু তার পাপ হবে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত করো না। এবং একথা বলতে গিয়ে আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। তোমরা আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি দয়া করবেন এবং তোমাদের তওবাকে কবুল করবেন। এই জন্য আসুন একজন মুমিন আর একজন মুমিনের সাথে সম্পর্ক গাঁথতে গিয়ে কী করতে হবে এবং কোন বিষয়গুলোকে পরিহার করতে হবে, সেই কথাটি ঐতিহাসিক বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ও মারুহু আইরদুহু, রাওয়াহু মুসলিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের উপর তার রক্ত, তার সম্পদ এবং তার সম্মান এগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন। সুতরাং যদি কেউ মুমিনের সাথে সম্পর্ক বর্ধিত করতে চায়, তাহলে সে কখনো তার সম্পদ হানি করবে না, তার ইজ্জতের হানি করবে না এবং তার রক্ত তথা তাকে হত্যা করবে না। এই বিষয়গুলো যদি আমরা পরিহার করতে পারি এবং যেই সমস্ত বিষয়গুলো কোরআন এবং হাদিসের আলোকে আলোচিত হয়েছে, আমরা যদি সেগুলোকে যথাযথভাবে মেনে চলতে পারি, তাহলে মুমিনের পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত এটা আমরা স্পষ্ট করে বুঝতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।